হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম আওয়ার সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে স্বাগত। তো আবারও আপনাদের ভিতরে আজকে একটা আপডেটমূলক না, আজকে আমাদের বিদায় পর্ব। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রায় 21তম ব্যাচ আমরা বিদায় করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের 22তম ব্যাচ বিদায় নেবেন। তো আসলেই আমরা বলতে পারি এটা আমাদের 22তম সাকসেস। তো সেই জায়গা থেকে আজকে যে ভাইয়েরা বিদায় নেবে আমাদের 22তম ব্যাচে, সেই সাথে আমাদের 23তম ব্যাচ কন্টিনিউ চলতেছে। তো 22তম ব্যাচের কে কোথায় আপনাদেরকে সার্ভিসটা দিবে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কার প্রতিষ্ঠান কোথায় হবে, তারা কাজ শিখতে পারছে কিনা তাদের মুখে আমরা জানার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে থাকবেন। যারা কাজ শিখতে আসতে আগ্রহী বা ইচ্ছুক আছেন আপনারা, তো আশা করি রিভিউগুলো শোনার পরে আপনাদের আসার প্রতি আগ্রহটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আপনারা শুনতে পারেন। তো শুরুতে আমরা ডাইন সাইড থেকে চলে যাব। যেহেতু আমাদের প্রথমে আমাদের 22 নম্বর ব্যাচের রিপন ভাই আছে, ওনার সঙ্গে আমরা শুরুতে কথা বলি। তো তো রিপন ভাই, কি অবস্থা, কেমন আছেন? তো আজকে আমাদের কিসের ভিডিও ভাই? আজকে আমাদের হইতেছে যে আমরা এতদিন যেটার উপর আর কি চর্চা করলাম, যেটা শিখলাম, এইটার উপর ভিত্তি করে আজকে আমরা বিদায় নিতে চলেছি। আজকে বিদায় নিচ্ছেন। তো মূলত আপনি এখান থেকে কি কি কাজ শিখতে পারছেন? এখান থেকে বলতে একটা অটো গাড়ির কাজ করতে যতটুকু পরিমাণ একটা অটো গাড়ির কাজ করতে যতগুলো আর কি কাজের লাগে সব কিছু, যেমন হইতেছে যে আমাদের মোটর কন্ট্রোলার, হইতেছে চার্জার, ওয়ারিং, এসব থেকে শুরু করে ইনশাল্লাহ একটা গাড়ির কাজ করতে যতটুকু হেল্প লাগে ইনশাল্লাহ অটো ডিপার্টমেন্টে ইলেকট্রিক এ টু জেড আপনি শিখতে পারছেন এখানে। জি, এখন আপনার দ্বারা যে কোনো মোটর ব্যান্ডিং করা সম্ভব। জি ইনশাল্লাহ। আপনার দ্বারা যে কোনো কন্ট্রোল বক্স রিপেয়ার করা সম্ভব ইনশাল্লাহ। তো যে কোনো চার্জার ব্যান্ডিং করতে পারবেন আপনি এখন। জি ইনশাল্লাহ। যে কোনো গাড়ি ওয়ারিং। জি। তো এগুলো কি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে শেখানো হয়েছে? জি ইনশাল্লাহ শেখানো হয়েছে। পরিপূর্ণভাবে কাস্টমারকে সার্ভিস দেওয়া সম্ভব আপনার দ্বারা এখন? জি ইনশাল্লাহ। সে কনফিডেন্স আছে? জি আছে। আচ্ছা, দূর দূরান্ত থেকে অনেক ভাই কাজ শিখতে আসতে চায় এখানে। অনেকেই ভাবে যে এখানে যাওয়ার পরে হয়তো সে ক্ষতিগ্রস্ত হবে কিনা বা প্রতারিত শিকার হবে কিনা, প্রতারণার, সেই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। জি ভাই, এখানে যারা যারা আসতে চায় এখানে ইনশাল্লাহ আমরা তাদেরকে সাজেশন করব। যারা এখানে এসে কাজ শিখার ইচ্ছুক তারা এখানে এসে কাজ শিখলে ইনশাল্লাহ এখান থেকে যে কিছু করে খাইতে পারবে। আর এখানে প্রথমে আমি আসার আগে মনে করছিলাম যে অনেকেই তো অনেকভাবে শিখে যাইতেছে, আমি কি যে শিখতে পারবো। আমি কিন্তু এই জগতে প্রথমে কিন্তু ঢুকছিলাম, কিন্তু আমি এগুলো কাজ সম্পর্কে জানতাম না। আচ্ছা। কিন্তু এইখানে আসার পর মনে হয়েছে আমি কিন্তু আগে জানতাম না যে এগুলো কাজ এইভাবে আর কি অল্প দিনের মধ্যে শেখানো যায়, এই যে 1 মাসের মধ্যে শেখানো যায়। পরে এইখানে আইসা ধীরে ধীরে দিন যাইতেছে ইনশাল্লাহ। আমি ভাবছিলাম যে এই কদিনের মধ্যে সম্ভবত হবে না, কিন্তু এইখানে এসে কাজ করার পর ভাবতেছি যে না হবে। এখানে আমাদের 1 মাস ট্রেনিং দেওয়া হয়েছে। এর প্রেক্ষাপটে আমরা যতটুকু শিখছি ইনশাল্লাহ একজন কাস্টমারকে কাজ একটা গাড়ির ইলেকট্রিক কাজ বলতে যতটুকু কাজ আছে সমস্ত পরিমাণ আর কি একজনকে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখানে আপনাদের মূলত আপনারা যেহেতু দূর দূরান্ত থেকে, আপনি কোথা থেকে আসছেন? জি, আমি রংপুর বিভাগ, জলঢাকা থানা থেকে। জলঢাকা থানা থেকে। তো এখানে আসার পরে আপনার থাকা খাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়েছে? জি না, থাকা খাওয়া নিয়ে প্রবলেম হয় নাই। তো এখন আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে? আমার প্রতিষ্ঠান হবে জলঢাকা থানা নিকভক্ত বাজার, আমাদের ইউনিয়ন নিকভক্ত। আচ্ছা, আপনাদের ইউনিয়ন নীলভক্ত, জলঢাকা থানা, জি, এর আশেপাশেই হবে। জি। তো যাই হোক ভিউয়ার, যারা আপনারা ইতিমধ্যে যারা জলঢাকার আশেপাশে আছেন, অবশ্যই আমাদের রিপন ভাইয়ের কাছে আপনারা হেল্প নিতে পারবেন। যে কোনো সমস্যা হলে আপনারা সমাধান পাবেন ইনশাল্লাহ, আশাবাদী। তো তো রিপন ভাই, সর্বশেষ আপনি শেষ করব, যেহেতু আমাদের সবার সঙ্গেই কথা বলতে হবে, সেই প্রেক্ষাপটে দর্শকদের উদ্দেশ্যে, যারা আমাদের সম্মানিত ভিউয়ার্স আছে, রেগুলার ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? জি, যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ, যারা এখানে আসতে চান ইনশাল্লাহ আসবেন, আর এইখানে কাজ করে ইনশাল্লাহ যে কিছু করে খাইতে পারবেন। আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আমরা যেন এখান থেকে যে কাস্টমারকে সঠিকভাবে সার্ভিস দিতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। তো ঠিক আছে ভাই, রিপন ভাই ভালো থাকেন। হয়তো আমাদের আর এইভাবে ভিডিওতে দেখা হবে না, অন্যভাবে আমাদের লাইফ টাইম সাপোর্টিং যেহেতু আমরা রাখছি। আসলে এই যে সাপোর্টিং বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, এটা কি বাস্তবে আমরা সবাইকে হেল্প করার চিন্তা ভাবনা আমাদের আছে বা সাপোর্টিংটা রানিং আছে? সাপোর্টিং আছে, যেখানে আমাদের হয়তো অনেক কাজে এখান থেকে মানুষ তো আর সবকিছু নিতে পারবে না। আচ্ছা, এখান থেকে আমাদের সামান্য কিছু ত্রুটি যদি থাকে তাহলে আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপে কিছু সমস্যা হলে সবার সাথে আলাপ আলোচনা আছে, কিন্তু আমাদের ওস্তাদ আছে, কোনো সমস্যা হলে ওনাকে আমরা আর কি গ্রুপে নক দিয়ে যে যার সমস্যা আছে সবগুলো শেয়ার করে ইনশাল্লাহ মোটামুটি ফলাফল পাওয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। এরপরে আমাদের এখানে আছে বাদন ভাই আছেন, তো ওনার সঙ্গে একটু কথা বলবো। বসেন ভাই। তো কি অবস্থা বাদন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার কি অবস্থা? আজকে কিসের ভিডিও আমাদের? আজকে আমাদের বিদায়ের ভিডিও। বিদায়ের ভিডিও। তো সেই জায়গা থেকে যেহেতু বিদায় নিচ্ছেন এখান থেকে, তো মোটামুটি কতটুকু কাজ শিখতে পারছেন? আলহামদুলিল্লাহ অটো সার্ভিসের যতগুলো ইলেকট্রনিক জিনিস আছে আর কি সব শিখতে পারছি। যে কোনো কন্ট্রোল বক্স রিপেয়ার করতে পারবেন আপনি এখন, যে কোনো মোটর ব্যান্ডিং, জি যে কোনো চার্জার, যে কোনো গাড়ি ওয়ারিং। জি তো এগুলো কি প্র্যাকটিক্যাল ভাবে শেখানো হয়েছে? জি প্র্যাকটিক্যাল ভাবে। প্র্যাকটিক্যাল ভাবে। তো যেহেতু প্র্যাকটিক্যাল ভাবে শিখছেন, তো আপনার শুরুতে কি অনুভূতি ছিল? এগুলো কি আপনি শিখতে পারবেন এই সময়ের ভিতরে, এরকম অনুভূতি ছিল? শুরুতে শেখার মতো অতটা অনুভূতি ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন এখানে থাকছি মানে কাজ করতেছি প্র্যাকটিক্যাল ভাবে এবং থিওরিক্যালিও অনেক কিছু আছে, আচ্ছা, সেই সবে মিলে পরবর্তীতে একটা অনুভূতি হচ্ছে যে ইনশাআল্লাহ সবকিছু করতে পারবেন। আচ্ছা, এই যে এখানে যে আমরা কন্ট্রোল বক্স গুলো দেখতেছি, বিভিন্ন ধরনের মিশুকের আছে, রিক্সা ভ্যানের আছে, এরপরে ইজি বাইকের, ডাটায়ের আছে। তো এগুলো কি আপনারা, এগুলা এই যে ওকে লেখা দেখতেছি, এগুলো কি আপনারা মেরামত করছেন? জি, সব আমরাই মেরামত। আপনাদের বেসের মিলে সবাই মিলে এগুলো রেডি করছেন? আসলে এখানে আগে ট্রেনিং করানোর পরে এগুলা প্র্যাকটিক্যাল ভাবে আপনাদের হাতে ছেড়ে দেওয়া ছিল, তো সেই জায়গা থেকে আপনাদের অনুভূতি কি আসলে ঠিক করার পরে? যে অনেক ভালো অনুভূতি, মানে একটু খুশি খুশি লাগতেছে। আচ্ছা, মানে প্রথম তো অবশ্যই একটু আনকমফোর্টেবল ফিল হয়। আচ্ছা, ও কন্ট্রোলের বিষয়ে মানে অনেক পার্টস থাকে। আচ্ছা, যখন সব মানে এখানকার টিচার যখন আমাদের বোঝায়, আচ্ছা, বোঝার পর আর কি কন্ট্রোলার বক্সে আর কোনো সমস্যা নেই, মানে ঠিক করার মতো সার্ভিসে। আচ্ছা, যাই হোক, সর্বশেষ যারা আমাদের দূর দূরান্ত থেকে অনেক ভাই কাজ শিখতে আসতে চায়, তাদের উদ্দেশ্য কোনো কথা আছে কিনা? যারা অনেক টেনশনে থাকে যে এখানে যাওয়ার পরে আদৌ কাজ শিখতে পারবো কিনা, বা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। যে ইনশাল্লাহ এখানে আসলে সবাই অবশ্যই কাজ শিখতে পারবে, অথচ মেন কথা হচ্ছে তাদের আগ্রহটা থাকতে হবে, মানে ইচ্ছা অনুভূতিটা থাকতে হবে যে আমি এইটা কাছে শিখবো, তাহলে অবশ্যই তারা পারবে। আচ্ছা, অবশ্যই পারবে। তো আপনার এখন প্রতিষ্ঠানটা কোথায় হবে? আমার প্রতিষ্ঠান তবে রংপুর বিভাগ, হারাগাছ থানা, ছোটপুল বাজার। রংপুর বিভাগ, হারাগাছ থানা, ছোটপুল বাজার। ছোটপুল বাজার। তো এইখানে আপনার প্রতিষ্ঠান আছে না দিবেন আর কি? মানে আপাতত ভাইয়ের আছে, ওখানে গিয়ে দিব। আপাতত ভাইয়ের আছে, মানে নিচের যে মেকানিক্যাল কাজগুলো এগুলো করা হয় ওইখানে, তো সেইখানে আপনি মানে সহযোগী হিসাবে যোগদান করবেন, তাই তো? তো যাই হোক ভিউয়ার, যারা আপনারা এই শরীফপুর কি বললেন, ছোটপুল বাজারের আশেপাশে আছেন, অবশ্যই আপনারা অ্যাড্রেসটা শুনছেন। তো এখানে যারা আশেপাশে আছেন, নিঃসন্দেহে আপনারা সেবা বা সার্ভিসটা নেবেন। সর্বশেষ আপনি যে এখন চলে যাচ্ছেন, সেই অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন, আর দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলার আছে, যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই কাজগুলো মানে আমাদের এলাকার যত ভাই ব্রাদার আছে সবারই অটোতে যেন ভালোভাবে সার্ভিস দিতে পারি, এটাই। আচ্ছা, তো আরেকটা জিনিস, যে আপনি এইখানে এত কম সময়ে শেখা আসলে কেন যাচ্ছে, কিভাবে মানুষ শিখতে পারতেছে? এখানে রুলস বা সিস্টেমটা কি রকম আপনার কাছে মনে হয়? মানে রুলস সিস্টেম অনেক ভালো, এটাই মনে হয়। আবার ওরা যে রুলস দিবে ওই রুলস অনুযায়ী কাজ করলে অবশ্যই 1 মাসে সব কমপ্লিট করা সম্ভব। সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব, অবশ্যই সম্ভব। যাই হোক, বাদন ভাই ভালো থাকবেন, দেখা হবে। যেহেতু আমাদের পরবর্তী হয়তো আমাদের গ্রুপের মাধ্যমে অনেকভাবে আমরা দেখা করতে পারবো, হয়তো ভিডিওতে আর আসবো না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি যাতে আপনারা সবাই ভালোভাবে প্রপারভাবে সার্ভিসগুলো দিতে পারেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া?
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে? আজকে আমাদের 22তম ব্যাচের বিদায়ের ভিডিও হচ্ছে। 22তম ব্যাচের বিদায়ের ভিডিও হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকে আপনার অনুভূতি, শুরুর অনুভূতি আর আজকের অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। শুরুর অনুভূতিটা তো খুব ভয় ছিল, যেমন অনেক বিষয়ে ভয় ছিল যে এ কাজ তো করিনি, আচ্ছা নিজের কাম করছি, কিন্তু ওইগুলো বুঝিনি, অনেক ভয় লাগতো। আচ্ছা ইনশাআল্লাহ পরে ওস্তাদ, তারপরে এখানে আমাদের 2জন ওস্তাদ আছে। আচ্ছা একজন টিচার হিসাবে আমাদের কিছু সময় লাগাই থাকে, সবচেয়ে বড় কথা হলো এটা। আচ্ছা সবসময় লাগাই থাকে, আর উনি অনেক ভদ্র মানুষ। আচ্ছা আমরা এক কথা একবার না বুঝলে 10 বার বুঝলে উনি কিছু বলে না, বুঝাই দেয়। আচ্ছা আর দ্বিতীয় কথা হলো একেবারে নতুন ছিলাম, বুঝি নাই, আচ্ছা। বুঝাই দিছে একদম, মানে অনেক পাশে পাশে লাগিয়ে থাকে সবসময়, উনি সবসময় ফ্রি থাকে এবং বুঝাই দেয়, অনেক সুন্দরভাবে বুঝেছে ইনশাল্লাহ। এই জন্য আমরা কিছু জানতাম না, অল্প দিনে বুঝতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন যেভাবে আপনি বুঝতে পারছেন, তো আসলে এটা দিয়ে কি আপনি এখন পরিপূর্ণভাবে কাস্টমারকে সেবা বা সার্ভিসটা দিতে পারবেন কিনা? ইনশাল্লাহ কাজের ব্যাপারে বোঝার বিষয়টা, যে প্রত্যেকটা মোটর কন্ট্রোল আছে, আর যার যে বুঝতে আছে, আচ্ছা এই বোঝা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। ইনশাল্লাহ পরিপূর্ণ দিতে পারবো, কিন্তু এটা আমার হাত ক্লিয়ার হতে এটা আমার ব্যক্তিগত একটু সময় লাগবে, কিন্তু বুঝ যেটা দরকার জি জি কন্ট্রোলারের ব্যাপারে, চার্জারের ব্যাপারে, মোটরের বুঝ ইনশাল্লাহ 100% হয়ে গেছে। অবশ্যই অবশ্যই বুঝ অবশ্যই, কারণ যেভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি আসলে বুঝ না হওয়ার কিছু নাই সেই জায়গা থেকে। তো আসলে আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে? আমার প্রতিষ্ঠান হবে রংপুর পীরগঞ্জ থানা। রংপুর পীরগঞ্জ থানা। তো আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ হাবিব। মোহাম্মদ হাবিব ভাই। তো হাবিব ভাই নামে ওখানে আপনার যদি মানে কেউ বলে অবশ্যই চিনবে, তাই তো? যে যে জায়গায় আপনার প্রতিষ্ঠানটা দিবেন, আপনার ব্যানার তো আপনার নামেই হবে বা আরও টাইটেল থাকতে পারে, সেই জিনিসটা আমাদেরকে আপডেট দিয়ে দিবেন। তো সেই জায়গা থেকে যে কোনো ভাই আপনারা সার্ভিসটা নিতে চান, অবশ্যই আপনারা সার্ভিসটা নিতে পারবেন আমাদের হাবিব ভাইয়ের কাছে, কারণ আমরা নিখুঁতভাবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমরা এখানে তাদেরকে ছাড়ার চেষ্টা করি, কারণ ইন্টারভিউ ছাড়া আমরা ছাড়ি না যে আমাদের কাছে আসছে আমাদের টাইম শেষ, আমাদের দায় শেষ, এরকম না। যেহেতু আমরা প্রত্যেকটা কাজ করানোর শেষে এরপরে ইন্টারভিউ আছে, যা সে পারবে কিনা আসলে এই কাস্টমারকে সেবা বা সার্ভিসটা দিতে পারবে কিনা, সেই জায়গা থেকে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। তো যাই হোক, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যারা নতুন আসতে চায় বা দর্শক যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, এটা তো না বললে নয়, যারা আসতে চান বা কাজ করে খাইতে চান, কাজ শেখার ইচ্ছা আছে, জি তারা এখানে নিশ্চিতভাবে আসতে পারেন ইনশাআল্লাহ। এখানে আসলে একটু আপনি প্রতারিত হবেন না, আর কাজটা নিখুঁতভাবে বুঝতে পারবেন, করতে পারবেন ইনশাআল্লাহ। সব দিকে আপনি মানে নিশ্চিতভাবে আপনি কাজটা বুঝে করে এলাকায় গিয়ে কাজ করে খেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সর্বশেষ আমরা শেষ করে দিব। তো ভাই তো ভালো থাকবেন, যেহেতু ভিডিওটা অনেক লং হচ্ছে। তো আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে, অনেকভাবে আমাদের কথা হবে ইনশাল্লাহ। লাইফ টাইম আমরা সাপোর্টিং ব্যবস্থা রাখছি, সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। ইতিমধ্যে শুধু এই যে 22তম ব্যাচ, আপনারা এর আগে যে আমাদের 21তম ব্যাচ গেছে, তাদের সঙ্গে কি আমাদের যোগাযোগ হয়? হ্যাঁ, যাদের সাথে বলতে না, মানে আপনার ব্যাচের অনেক লোকের সাথে যোগাযোগ হয়, এবং যারা যে কোনো সমস্যায় পড়ে আপনারা এখানে যেখান থেকে ওস্তাদ সবসময় রেডি থাকে তাদের পরামর্শ সলভ করার জন্য, সমস্যা সমাধান করার জন্য। জি ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের অন্য কোনোভাবে, অন্য কোনো মাধ্যমে। তো এরপরে আমাদের আরও এক ভাই আছে। তো আসসালামু আলাইকুম লিটন ভাই। তো ভাই কি অবস্থা আপনার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের কিসের ভিডিও ভাই? আজকে আমাদের 22তম মানে বিদায় অনুষ্ঠান আর কি। 22তম বিদায়ের ভিডিও। তো সেই জায়গা থেকে যেহেতু আজকে বিদায় নিচ্ছেন, তার মানে সমস্ত কাজ কি শিখতে পারছেন? জি অবশ্যই। তো যেহেতু সব রকম কাজ আমরা কি প্র্যাকটিক্যাল ভাবে শেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে? জি হ্যাঁ, প্র্যাকটিক্যাল ভাবে শেখানোর চেষ্টা করা। আচ্ছা, আপনার দ্বারা কি এখন পরিপূর্ণ সার্ভিস দেওয়া সম্ভব? জি অবশ্যই সার্ভিস দেওয়া সম্ভব। যে কোনো কন্ট্রোল বক্স রিপেয়ার করতে পারবেন? হ্যাঁ, যে কোনো চার্জার ব্যান্ডিং করতে পারবেন? হ্যাঁ পারবো। যে কোনো মোটর ব্যান্ডিং? জি। তো যে কোনো কাস্টমার যে কোনো সমস্যা নিয়ে আসলে আপনি হেল্প করতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই হেল্প করতে পারবো। আচ্ছা, যাই হোক, মানে আপনার মানে মূলত অ্যাড্রেসটা কোথায় হবে, আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে? আমার হলো নেত্রকোনা জেলা, মানে মোহনগঞ্জ থানা আর কি, মোহনগঞ্জ থানার ভিতরে একটা প্রতিষ্ঠান। মোহনগঞ্জ থানার ভিতরেই হবে। তো যাই হোক দর্শক, যারা মোহনগঞ্জ থানার আশেপাশে আছেন, যারা এটা চিনেন, যারা ওই পার্শ্ববর্তী এলাকার আছেন, অবশ্যই আমাদের লিটন বাইক থেকে আপনারা সার্ভিসটা নিতে পারবেন নিঃসন্দেহে। তো সর্বশেষ যারা দূর দূরান্ত থেকে আসতে চায় বা নতুন ভাই আছে কাজ শেখার জন্য আগ্রহী, তো বা যারা দেখছেন আমাদের ভিডিও, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ওদের উদ্দেশ্য বলতে আপনার যারা, আমিও তো এদিকে ভিডিও দিকে আসছি, হয়তো আগে ভাবছিলাম হয়তো প্রতারিত হইমু, এখানে আসার পরে কোনো প্রতারিত কোনো সিস্টেম নাই। তো আপনারা যারা মানে কাজ শিখতে চান, এদিকে আসেন, আসলে অবশ্যই কাজ শিখতে পারবেন।
আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবার কাজের মানে দিতে পারি আর কি, সার্ভিস দিতে পারি ভালোভাবে, ওইটা ওই আর কি। আর আপনারা ওখান থেকে কাজ শিখে দিলে আপনারাও সার্ভিস দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই সবাই পারবে। তো সর্বশেষ যেহেতু আপনারা ভালোভাবে এই জিনিসগুলো শিখতে পারছেন, যদি আপনারা সার্ভিসগুলো ভালোভাবে দিতে পারেন সেটাই আমাদের সাফল্য আমরা মনে করি। যদি আপনারা সার্ভিসগুলো না দিতে পারেন সেটা আসলে আমাদের, শুধু আপনাদের না, আমাদের ব্যর্থতা এটা আমরা মনে করি। তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই স্ট্রংলিভাবে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা রাখি আর কি। তো ঠিক আছে লিটন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের অন্য কোনোভাবে, অন্য কোনো মাধ্যমে। এরপরে আমাদের আরও এক ভাই আছেন, যেহেতু আজকে আমাদের 22তম বিদায়ের থেকে উনি বিদায় নেবেন আজকে ব্যাচ থেকে, তো ওনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াকুব ভাই, আজকে কি অবস্থা আপনার? আজকে আমাদের কিসের অনুষ্ঠান চলতেছে? আজকে উস্তাদ আমাদের 22তম ব্যাচের বিদায় পালা, আজকে 22তম বিদায় নিচ্ছেন। তো বিদায় যে নিচ্ছেন, পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে পারছেন? জি উস্তাদ, পরিপূর্ণভাবে আমরা কাজগুলো শিখতে পারছি। তো যে কোনো সার্ভিস এখন আপনাদের দ্বারা দেওয়া সম্ভব? জি, আমাদের দ্বারা যে কোনো সার্ভিস দেওয়া সম্ভব। এই কাজগুলো আপনারা কি পরিপূর্ণ প্র্যাকটিক্যাল ভাবে এখানে শিখতে পারছেন? জি উস্তাদ, আমরা পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যাল ভাবে কাজগুলো শিখতে পারছি। প্র্যাকটিক্যাল ভাবে শিখতে পারছেন। যে কোনো সমস্যা এখন আপনাদের সামনে নিয়ে আসলে আপনারা সলভ করতে পারবেন, আমি আশাবাদী। কারণ যেহেতু আপনারা শেখানোর পরে, আমরা প্রত্যেকটা জিনিস আগে শেখাই, তারপরে প্র্যাকটিক্যাল ভাবে হাতে দেই, আগে থিওরিক্যালি পরে প্র্যাকটিক্যালি। তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু মানে মোটামুটি আমাদেরকে সাকসেস দেখাইতে পারছেন, আমরা আশাবাদী, অবশ্যই আশা করি। তো সর্বশেষ যে প্রথম অনুভূতি আর আজকের অনুভূতিটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন। প্রথম অনুভূতি ভয় কাজ করতো যে কাজগুলা কোনো সময় করা হয় না, কাজগুলো পারবো কিনা। এখন দিনের পর দিন গেছে, আমরা 1 মাস কাজ করছি বিষয়ে, এখন আমরা নিশ্চিত হইলাম, আত্মবিশ্বাস হয়েছে যে আমরা পারবো কাজগুলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন। তো সর্বশেষ এখন দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার বলার আছে, যারা আসতে চান নির্বিঘ্নে আসতে পারেন, প্রতারণার কোনো ভয় নাই। এখানে এসে আপনারা কাজ আমরা যেভাবে শিখছি এইভাবে কাজগুলো শিখতে পারবেন। আচ্ছা, আপনাদের এখানে থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে না? এখানে খাওয়া দাওয়া নিয়ে, থাকা নিয়ে কোনো সমস্যা হয় নাই। আমাদেরকে যেভাবে বলছে উস্তাদ সেভাবে আমাদেরকে রাখছে। আচ্ছা, মানে ফোনে এবং আমরা বাস্তবতার সঙ্গে কোনো পার্থক্য পান নাই? ফোনে বাস্তবের সাথে সম্পূর্ণ মিল আছে। আচ্ছা, যারা এখন সর্বশেষ আমরা শেষ করে দেব, আর কোনো কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে? দর্শকদের উদ্দেশ্যে যে আসতে পারেন, আসলে আপনারা কাজগুলো শিখতে পারেন, আমরা যেভাবে শিখছি এগুলো আপনারাও পারবেন। আচ্ছা, অবশ্যই অবশ্যই। যাই হোক, যারা ভিউয়ার্স, আমরা শেষ করে দেব, যেহেতু অনেক ভিডিওটা লং হয়ে গেছে, এই কারণে আমরা আর বেশি কথা বলতে চাচ্ছি না, আপনাদের যাতে এই ভিডিও দেখতে হয়তো খারাপ না লাগে। অনেক লং হলে দেখা যায় যে একটা ফিলিংস থাকে না ভিডিওতে, সেই জায়গা থেকে আমি একটু কথা বলে শেষ করে দিব। যারা আপনারা ইতিমধ্যে কাজ শিখতে আসতে চান বা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, সর্বপ্রথম আমরা বলতে চাই, আমাদের ব্যাচের যারা আজকে বিদায় নিচ্ছেন বা পূর্বে যারা বিদায় নিয়েছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া প্রার্থী, যাতে এনারা পরিপূর্ণভাবে সার্ভিস বা সেবাটা আপনাদেরকে পরিপূর্ণভাবে দিতে পারে। আর সেই সাথে যারা নতুন আসতে চান, আমাদের 23তম ব্যাচ ওই পাশে আমাদের আছে, আজকে ওনাদের সঙ্গে আমরা কথা বলবো না, যেহেতু আমরা বিদায়ের ভিডিওটা এমনি লং হয়ে গেছে, আমাদের পরবর্তী স্টেপে কথা বলবো। সেই সাথে আমাদের 24তম ব্যাচ, এনারা আজকে চলে যাবেন, কালকে থেকে আমাদের 24তম ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ। আমাদের ব্যাচ রেডি আছে, আপনারা পরবর্তী আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা আমাদের 25তম ব্যাচে অংশগ্রহণ করতেছেন, যারা মূলত কাজটা শিখতে চান প্রপারভাবে, প্রফেশনালভাবে, তারা 25তম ব্যাচে অংশগ্রহণ করতে পারবেন। তো আমাদের 25তম ব্যাচ শুরু হবে 15/9/2024, 15/9/2024-এ আমাদের 25তম ব্যাচ আমরা ইনশাল্লাহ রান করাবো। যারা আপনারা আগ্রহী বা ইচ্ছা আছে আপনাদের এই ডিপার্টমেন্টে শেখার জন্য, তো অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। এরপরে আপনারা একটা শিডিউল নিয়ে অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ, পরিপূর্ণভাবে আমরা শেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই শেষ করব, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।